কেন এরকম কেন আপনাদের গাছ লেবু গাছগুলো কাটছে? আরে এখন বর্তমানে লেবু বিক্রি করি এর কামলার টাকা হয় না, বস্তা 200 টাকা 100 টাকা বলে, এই সব কাটিয়ে ফেলাই, গাছও রাখবো না। লক্ষ লক্ষ টাকা আমাদের ঋণ হয়ে গেছে, কৃষি ব্যাংক থেকে, শালজা ব্যাংক থেকে, কিস্তের লোন থেকে, কিভাবে লোন পরিশোধ করবো কে জানে। সব কাটিয়ে লাগবে, রাখবো না লেবু বাগান, আর রাখবো না। লেবুর গুষ্টি শুদ্ধ রাখবো না, লেবু বাগান করি লাভ নাই। গত বছর অনেক টাকা, 5 লক্ষ টাকার উপরে লোকসান, এবছর সব কাটিয়ে এলাম, রাখবো না লেবু বাগান, অন্য কিছু করবো। এই যে বস্তা তুলিয়ে মনে করেন যে আপনার কামলার বেতনে দিতে পারি না, বস্তা একটা 200 টাকা, 150 টাকা বলে। হ্যাঁ, এখান থেকে মোটরসাইকেলে কেরিং আমাদের কাছ থেকে 100 টাকা নিয়ে যায়, তো কামলা একটার বেতন 800 টাকা 900 টাকা হাজিরা। হ্যাঁ, তো লেবু কামলা একটা সর্বোচ্চ 2 বস্তা না হলে 2.5 বস্তা তুলে, এরপরে দেখা যায় যে গাছ থেকে আরো 500 টাকা লোকসান কামলা একটার পিছনে। তো এই লেবু রাখি কি করবো, গাছ সহ কাটি ফেলবো। কত টাকা লোকসান হতে পারে আপনাদের এবছর? এবছর আমার ম্যাক্সিমাম 5 লক্ষ টাকার উপরে লোকসান হবে, 5 লক্ষ টাকার উপরে লোকসান হবে। আমি কিভাবে লোন পরিশোধ করবো, কিভাবে কি করবো, আমি কিছু বুঝতে পারতেছি না। অনেক লেবু তো, এই লেবু আমরা যদি 700 টাকা 800 টাকাও যদি বাজার পাইতাম, তাহলে মনে করেন আমাদের কিছুটা হাই হইতো। হ্যাঁ, এখন তো লেবু 200 টাকা 250 টাকাও দিচ্ছেন আমাদেরকে বস্তা। প্রতি বস্তা? হ্যাঁ, বস্তা। এক বস্তা কত পিস লেবু থাকে? এক বস্তাতে 500, এই যে এসে চলিলে 500 ধরে। একটা লেবু কত টাকা, কত পয়সা পড়ে মাত্র? এখন বর্তমানে 1 টাকা 60টাও পড়তেছে না, 1 টাকার 5টাও পড়তেছে না। তো কেমনি কি কামলা দিয়ে রে মনে করেন যে কোনো রকমে পোষাইতে পারতেছি না, একটা কামলার পিছনে আরো গাছ থেকে আরো 500 টাকা উল্টে দিতে হয়। তো কিভাবে কি করব, এই জন্য কেটে ফেলতেছি, গাছ কেটে ফেলবো, রাখবো না।